ব্যবহার করি, যে কেউ। কেন আমরা পসেসিভের ব্যবহার করি বলতে পারবেন না? এটা তো বলা উচিত। সারা কিন্তু বলে যে কেন পসেসিভ ব্যবহার করা হয়, মাই কেন ব্যবহার করি বলেন তো? না ম্যাম, অরিজিনালি হচ্ছে একটা অর্থকে সুন্দরভাবে প্রকাশ করার জন্য পসেসিভ সমৃদ্ধ করে। কার মা? যতক্ষণ পর্যন্ত আমি মাই না দিব ততক্ষণ পর্যন্ত আমার মা হবে না, ঠিক না? ঠিক। তার বাবা, যতক্ষণ পর্যন্ত আমি হিজ না দিব ততক্ষণ পর্যন্ত হবে না। এদের নিজস্ব অর্থ বোধকতা নেই, কিন্তু অর্থ বোধকতা আছে, মানে অন্যের অর্থকে সমৃদ্ধ করে প্রকাশ করতে পারে। এবং এগুলো ছাড়া আমরা আমাদের পরিপূর্ণ অর্থটাকে কি করতে পারবো না, প্রকাশ করতে পারবো না। পার্সনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্ম, কিন্তু মাঝে মাঝে কি পসেসিভটাও লাগে। এর মধ্যে কিন্তু একটা আছে আবার ভকেটিভ, এর মধ্যে একটা আছে ভকেটিভ, আছে না? নাই আছে। কিন্তু আপনারা কেস পড়েছেন? কেস কয় প্রকার? রেজ ইউর হ্যান্ড, কে পারবে? কেস কত প্রকার ভালো করে বলেন। আচ্ছা যাই হোক, আমি স্বল্প সময় নেব, এগুলো জাস্ট দেখাচ্ছি। এটা কিন্তু আপনারা নেবেন, আপনাদের শর্ট দিয়ে নেবেন না কি দিয়ে নেবেন, এই চ্যাপ্টারটা কিন্তু গুরুত্বপূর্ণ। সম্পূর্ণটা না নিলেও এইটা দরকার, এই যে এইটা আপনাদের দরকার, আপনাদের দায়িত্ব সবাইকে এটা দিয়ে দিবেন। এটা কালকে একটু দেখবেন বাসায়। শুনেন, আমাকে সাইলেন্ট করে যদি না দেখেন আমার তো ক্ষতি হবে না, ক্ষতির পরিমাণটা আপনাদেরই বেশি হবে। যেরকম আপনাদের আমি বলি, আমরা দেখেন আই লিখি, আই এর অবজেক্ট ফ্রম মি আর পসেসিভ ফ্রম মাই। মাইন্ডটাও কিন্তু কখনো কখনো ব্যবহার করা হয়, মাইন্ডটাও কখনো কখনো ব্যবহার করা হয়। মাইন্ডটাই কিন্তু ভকেটিভ, মাইন্ডটা কি ভকেটিভ। আমি এখনই আপনাদের কেসেও নিয়ে যাব, তো এগুলো আপনারা সবাই জানেন। যেরকম উই, আমরা যদি প্যাসিভ করি তাহলে আজ থেকে কি করতে হবে? উই করতে হবে সাবজেক্ট। আই ইট রাইস, আই বলেন রাইস ইজ ইটেন বাই মি, তাহলে আই এর পরিবর্তে আমি কি লিখেছিলাম? মি লিখেছিলাম। কোন ফর্মটা লিখলাম দেখেন তো? আই এখানে কিন্তু সাবজেক্ট ফর্ম, প্রয়োজন হয় কি? অবজেক্ট ফর্ম। এখানে নাই। আপনাদের এমন কিছু নিয়ম আছে যে একটা জিনিস বললে সারা জীবনে কোনোদিন ভয়েস ভুল হবে না। অবজেক্ট বেটার সাবজেক্ট বসে হি করে হাসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার পূর্বে টু বসে। যার এই গল্পটা মুখস্থ থাকবে চিরজীবনে তার কোনোদিন ভুল হবে না। এখানে লেখার জায়গা নাই, থাকলে আমি তো আপনাদের ক্লিয়ার করে দিতাম, কিন্তু এটা ক্লিয়ার করতে পারতেছি না। তো এটা তো পারতেছি না, একটু হটানো যায় নাকি দেখেন তো ম্যাম, আপনি একটু ট্রাই করেন তো, পারেন নাকি? আমি যত জায়গায় ট্রেনিং করেছি প্রজেক্টরের পাশে এরকম একটা বোর্ড থাকেই, হোয়াইট বোর্ড। আর হ্যাঁ, চক আমি লিখে দিচ্ছি না। আপনারা একটা গল্প লিখেলেন, লেখেন উপরে ভয়েস লিখেন, ভয়েস একটু করে দিই, ভয়েসটা অল্পের মধ্যে করে দিই, আস্তে আস্তে শিখাই দিই সব। অবজেক্ট বেটার সাবজেক্ট বসে অবজেক্ট বেটার সাবজেক্ট বসে হি করে হাসে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার পূর্বে টু বি বসে। অবজেক্ট বেটার সাবজেক্ট বসে হি করে হাসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার পূর্বে টু বি বসে। অবজেক্ট বেটার সাবজেক্ট বসে হি করে হাসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার পূর্বে টু বি বসে। এই গল্পটাই হচ্ছে ভয়েস। অবজেক্ট বেটার সাবজেক্ট বসে হি করে হাসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার পূর্বে টু বি বসে। লেখা হয়েছে আপনাদের? অতটুকু লেখা হয়েছে, টু বি বসে। অবজেক্ট বেটার সাবজেক্ট বসে হি করে হাসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার পূর্বে টু বি। আচ্ছা, বাপের কাজ যদি সন্তান করে একটু আনন্দ লাগে না? লাগে না? আগে বলেছি একটু উচ্ছ্বাসিত হওয়ারই ব্যাপার, তাই না? তাহলে আইটা যদি ফাদার হয়,
আর মিটাকে আমরা এখানে সং ধরে নিতে পারি। ওকে, সবচেয়ে বড় কথা আরো জিনিস দেখেন, ভয়েস আপনার বই পুস্তক পড়তে হবে না, যদি 5টা বর্ণকে আপনারা অবজার্ভ করতে পারেন, ও এ পি বি এস, এই 5টা বর্ণের কিন্তু আবার কমপ্লিট একটা করে মিনিং আছে, এটা আমাকে জানতে হবে। তাহলে আমরা ও ইকুয়াল সমান সমান অবজেক্ট লিখতে পারি, এ দিয়ে লিখতে পারি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সংক্ষেপে আমি এ ভার্ব লিখলাম, ঠিক আছে, জায়গা কম তাই। পি সমান কি বলবো বলেন, পিবি এর পিপি, পিবি এর পিপি মানে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। আর বি ফর বাই, বি ফর কি হবে বলছি বলেন তো, বাই। শুধু বাই প্রিপজিশনে বসে না, অন্য প্রিপজিশনে বসে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই বসে। এখানে ব্র্যাকেটে আপনারা প্রিপজিশন লিখে রাখেন। না না না, অক্সিলিয়ারি ভার্ব ম্যাম, আমার একটু জায়গা কম তাই আমি সংক্ষেপে লিখছি, এটা তো বোঝার কথা। প্রিন্সিপাল ভার্বের পাস্ট পিবি এর পিপি লিখে দিছি ম্যাম, পিবি এর পিপি, পিবি এর পিপি প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। আর বি ফর বাই ব্র্যাকেটে প্রিপজিশন লিখে রাখবেন, শুধু যে বাই বসে তা না, অনেক সময় টু বসে, নন টু মি। আপনি লিখছেন না, যারা চাকরি প্রত্যাশী ছিল জীবনে লাগবে, আমার ফাঁকি দিলে সমস্যা না, আপনারা ফাঁকি করবেন। আর এস ফর সাবজেক্ট লিখেন, এস ফর সাবজেক্ট, এস দিয়ে সাবজেক্ট লিখেন। সত্যি কথা বলুন তো, অনেকেই পড়ছেন, এটা কি দেখছেন আর কখনো? কোনো বাচ্চার কষ্ট হবে? ও যদি একটু অবজারভেশনে নিয়ে নেয় টেন্সটাকে অবজারভেশন নিতে হবে কিন্তু, তাছাড়া ভয়েসটা পারবে না। আর ভয়েস পারলে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন থেকে কনভারসেশন, আর কনভারসেশন মানে কমিউনিকেশন। কনভারসেশন মানে কি বলছি বলেন তো, কমিউনিকেশন। আপনি কিন্তু কোনোটাকে বাদ দিয়ে যেতে পারবেন না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার এক একটা সম্পর্ক আছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার এক একটা সম্পর্ক আছে। আমি কি এটা ক্লিন করে দিতে পারি ম্যাম? সবাই বুঝতে পেরেছেন? সবাই তুলতে পেরেছেন? যারা এখানে মায়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনার সন্তানদের কিন্তু আপনি ঠিক দিতে পারেন, আর খুব প্রবলেম হলে আমাকে ফোন দিয়ে দিবেন, আমি আবার দিব, সমস্যা। আপনাদের বাচ্চাদের যদি কোনো শর্টকাট শেখার ইচ্ছা থাকে, আমার কাছে কিন্তু আসলে কিছু কিছু ম্যাজিক আছে, মানে ও সারা বছর ঘুরবে কিন্তু সারা বছরের কাজ একদিনে করতে পারবে, ও যদি একটু ট্রাই করে। কি ঠিক না ঠিক বলেন আপনারাই? যে এই জিনিসটা কিন্তু যদি একটা বাচ্চা বুঝে না, তার কিন্তু ভয়েসটা ভুল হবে না। আর যারা এসএসসি দুটো যাবে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, গোল্ডেন পাওয়ার দেওয়ার দায়িত্ব আমার, চ্যালেঞ্জিং নাটক পাঠিয়ে দিবেন, জেনুইন গোল্ডেন পাওয়ার দিব। আচ্ছা আমি অনলাইন ক্লাস করি, তবে আমি শুরু মাথার মধ্যে আছে স্যার, ওই যে অবজেক্ট বেটার সাবজেক্ট বসে যে একটা প্রবাদ দিলেন, একটা সেন্টেন্স, ওইটার অনুকরণ একটা ইংলিশ 100% অবজেক্ট বেটার সাবজেক্ট বসে হি করে আসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার পূর্বে টু আসে। আসলে তাই তো জিনিস আমি লিখেছি বোর্ডে, ভালো করে খেয়াল করেন, আপনারা এটাকে খেয়াল করেন। ও এ পি বি এস, আমি একটা বাক্য লিখবো, আপনাদের তো একটা এক্সাম্পল দিব আমি। দেখেন এটা যদি এক্সাম্পল আমি সহজ খাই দিই, সবচেয়ে সহজ বাক্য আই ইট রাইস, যেটা আপনারা সবসময় পারেন সেটাই শিখেন, এটাকে বলা হয় অ্যাক্টিভ। তাহলে আমরা যদি প্যাসিভ করি ম্যাম, তাহলে অবজেক্ট কে প্রথমে আনবো, তাহলে অবজেক্ট কি আছে বলেন তো, রাইস। কোন টেন্স আছে ম্যাম? প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট এর অক্সিলারি ভার্ব হচ্ছে আমি যা করি, ঠিক আছে না ভুল আছে? ম্যাম আপনার নামটা কি বলুন? ভাবনা। ওকে, আস্তে আস্তে একটু মুখস্থ করার চেষ্টা করছি। তাহলে রাইস কোন পারসন কোন নাম্বার বলতে পারেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সিঙ্গুলার নাম্বারে আমি জানার মধ্যে কোনটা হয়? ইজ হয়। আমার সাথে একবার বলেন, সাবজেক্ট আই হলে এম হয়, বলেন বলেন। একজন হলে ইজ হয়, বহুজন হলে আর হয়। আপনারা
এমনি অটোমেটিক্যালি বুঝে যাবেন যে আমি যখন তখন am, যখন একজন হবে তখন is, আর যখন অনেকজন হবে তখন are. ম্যাম ইওর নেম শারমিন আক্তার, ভেরি গুড। তাহলে রাইস ইজ, তারপরে কি বলছি বলেন তো, পি এর কোন ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে ম্যাম, eaten, কি হবে eaten। তারপরে কি দিব আমরা, বাই মি, বাই মি। তাহলে আমার গল্পের সাথে মিল আছে কিনা দেখেন, অবজেক্ট বেটার সাবজেক্ট বসে, তাহলে এটা অবজেক্ট, অবজেক্ট বেটা কোথায় গেছে দেখেন, সাবজেক্টে গেছে, ঠিক আছে। ই করে হাসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার পূর্বে টু বি বসে। টু বি মানে কি, অ্যামিজার, ওয়াজ ওয়্যার, বিন। টু বি মানে অ্যামিজার, ওয়াজ ওয়্যার, বিন। ক্লিয়ার? তারপরে কি বলছিলাম, বিফোর কি বলছিলাম বলেন, বাই। আর এই দেখেন লাস্টে কি বলছিলাম, সাবজেক্ট। তাহলে এখানে আই ছিল, আই এর কিন্তু সাবজেক্ট ফর্মটা আমাকে কি আছিল, ভালো করে খেয়াল করেন, আই সাবজেক্ট, তাহলে ওর অবজেক্ট ফর্মটা কি হয়ে যাবে, মি। এই দুটাকে কিন্তু চেঞ্জ করতে হবে, এই দুটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কখন, যখন প্রোনাউন হয় তখন চেঞ্জ হয়ে যায়, নাউন হলে চেঞ্জ হয় না। সত্যি কথা বলেন, আপনি কি বুঝতে পেরেছেন? স্যার আরেকবার বোঝাই দেন। আচ্ছা, একবার না আরো অনেকবার বুঝাই দেব। সহজ কথায় বলি যে ও এ পি বি এস, এটা হচ্ছে মূল বেসিক। আবার যখন ইম্পারেটিভ করবেন তখন কিন্তু লোয়েব, এগুলো না পারলে কিন্তু এগুলো একটা দিয়ে ইম্পারেটিভ সব পারবেন। এই জিনিসগুলো আপনারা আপনাদের বাচ্চাকে একটু ফলো করার চেষ্টা করেন, বই পুস্তকে পাবেন না। এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি, যে স্যার পড়ায় তার মতো করে সে যদি কোনো কিছু তৈরি করে বাচ্চাদের দেয় তখন কিন্তু বাচ্চারা বিষয়গুলো বুঝতে পারে। আমাদের স্যাররা কিন্তু বই পুস্তক থেকে বেশি পড়ায়, শর্টকাট নিয়মগুলো শেখায় না। কিন্তু এখন বিসিএস বলেন বা চাকরি পরীক্ষায় ওর কিন্তু অত রুলস মুখস্থ করার সময় কম। ও যদি একবার বুঝে ফেলে যে লোয়ে ইম্পারেটিভ হবে, লেট হবে, অবজেক্ট হবে, অক্সিলারি ভার্ব হবে, প্রিন্সিপাল ভার্ব হবে, ও কিন্তু অনায়াসে ওটা করে ফেলতে পারে, ওর ভুলও হবে না, একটু যদি নজর দেয়। নেক্সট আরেকবার দেখেন, তাহলে আমাদের নিয়মটা কি বলছি, প্রথমে অবজেক্ট বসবে, অবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে কিন্তু তার কিন্তু কি ফর্ম বসতো, সাবজেক্ট ফর্ম বসতো। কি ফর্ম বসতো, সাবজেক্ট ফর্ম বসতো। আমি কি বোঝাতে পেরেছি? রাইস যেহেতু নাউন, তাই রাইস এখানে কি হবে না। যেরকম আমি একটা অন্য বাক্য যদি লিখি, আই লাইক হিম, আই লাইক হিম, এবার কিন্তু হিম পরিবর্তন হয়ে যাবে, হিম কি হয়ে যাবে, পরিবর্তন। তাহলে হিমটা দেখলেন এখান থেকে, আপনারা প্রজেক্টটা দেখেন, হিমের সাবজেক্ট কোন ফর্ম বলেন, তাহলে হিমের সাবজেক্ট কোন ফর্ম আছে দেখেন, হি। তাহলে ওই অবজেক্টটার কোন ফর্ম দিতে হবে, যেহেতু এখানে আমি সাবজেক্ট করব তার জন্য কি দিব, হি। তারপরে কি দিব, ইজ। এই দেখেন, এখন দেখেন 3 নাম্বার জিনিসটা কি বলছে আমার, প্রিন্সিপাল ভার্বের পিপি। তাহলে লাইক আছে, লাইকের সাথে ইডি যুক্ত করে দেন, লাইক। তাহলে প্রিপজিশন কি দিব, বাই। এখন দেখেন এখানে আই আছে, তাহলে কার দ্বারা, আমাকে দ্বারা ভালোবাসা হয়। কাকে দ্বারা ভালোবাসা হয়, দিস ইজ ডাইরেক্ট আর দিস ইজ ইনডাইরেক্ট, এটা সরাসরি আর এটা ঘুরায় বলা। আপনি কি একটু বুঝতে পারছেন না? মোটামুটি ক্লিয়ার যে হয়নি তাই হাত তুলুন, আরো বুঝাই দিই। আরো উদাহরণ দেন, আরো মানে বড় বড় উদাহরণ দিলে আরো বেশি ভালো হবে। একটা বড় সেন্টেন্স আমি আপনাদের মেজর, ভয়েস এরকম হয়, শুনেন, আপনাদের আমি মেজর কয়েকটা চ্যাপ্টার বলি যেগুলো আপনাদের সমস্যা, যেরকম টেন্স আমি একটা করে ওয়ার্ড দিয়ে শিখাই দেবো, জীবনও টেন্স ভুল হবে না। অনলি ওয়ান ওয়ার্ড, ওয়ান টেন্স, একটা শব্দ দেখবেন, একটা টেন্সকে চিনে ফেলবেন, মানে এই ব্যবস্থাটা আমি আপনাদের করে দিব। যেরকম ভয়েসটা করে দিচ্ছি, একটু আজকে দেখেন এখানে ছিলাম যেন ভয়েসের কথা মনে হলো, তাই আমি বললাম যে এখনই শিখে, কখনো ভুলে যাবো, শেখানোটা আমার কমপ্লিটলি হতে নাও পারে। তা আমি চেষ্টা করছি যে শুনেন, এগুলো পারলেই কিন্তু কনভারসেশনটা পারবে। ন্যারেশনের সাথে কিন্তু কনভারসেশন, ট্রান্সফরমেশন এগুলো খুব জড়িত, আর এগুলোর সাথে কনভারসেশনও জড়িত। কথা বলায় যদি আপনি একে অপরের সাথে শিখতে না পারেন, তাহলে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন? আপনি কমিউনিকেশন ভাঙা ভাঙা হলে ব্যবসাও কি হবে, ভাঙা ভাঙা হবে। কমিউনিকেশনটা যদি একটু হাইলি হয়, সুন্দর হয়, পাঞ্চুয়াল হয়, আপনি প্রেজেন্টেশনে কিন্তু বুঝে নেবে যে আমার ক্লায়েন্টটা কেমন, কি চাচ্ছে, তাহলে কিন্তু আপনিও বুঝতে পারবেন যে আমার কাছে যারা নিচ্ছে তাই সে আমার কাছ থেকে কি চাচ্ছে, আমি তার কাছ থেকে কি চাচ্ছি। আমি যদি কমপ্লিটলি তাকে বোঝাতেই না পারি তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে আপনারা অত মনে রাখতে যাবেন না, মনে রাখার দরকার হচ্ছে 5টা জিনিস। কয়টা জিনিস, ও এ পি বি এস। কিন্তু কমপ্লিটলি করতে গেলে টেন্সটা কিন্তু আপনার ধারণা থাকতে হবে।
তবে সব টেন্সের কিন্তু ভয়েস হয় না, ভয়েস মূলত 6টারই বেশি হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট। করা বললাম বলেন তো? পাস্ট। এখন যদি কেউ কন্টিনিউয়াস করে, আর পারফেক্ট কন্টিনিউয়াস গুলো করার প্রয়োজন পড়ে না। আর ফিউচার টেন্সের দুইটা ব্যবহার নাই বললেই চলে, ফিউচার পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি আরেকটু লিখি, দেখেন যদি আপনারা নিজেদের মতো করতে চান, যেরকম হি ইজ রিডিং এ ধরেন বুক, সে একটা কি পড়ছে? বই পড়ছে। তাহলে এখানে অবজেক্ট কোনটা? এ বুক। এ বুক পরিবর্তন হবে না যেহেতু নাউন, তাহলে অক্সিলারি ভার্ব আছে, আসলে বুকের সাথে ইজি হয়। এখন আপনাকে একটা কিন্তু অতিরিক্ত অক্সিলারি ভার্ব আনতেই হবে। তাহলে আমার সাথে বলেন, অ্যামিরান, ওয়াজার, এগুলো থাকলে তারপরে কি বসবে? কে বলতে পারে? কে পারে আপনাদের মধ্যে? কি করছেন ভয়েস? হ্যাঁ, কি হবে? বিন। ভেরি গুড। সমস্ত প্রকার কন্টিনিউয়াসে বিন বসে, সমস্ত প্রকার পারফেক্টে বিন বসে। কি বলছি কোন তো? সমস্ত প্রকার কন্টিনিউয়াসে বিন বসে আর সমস্ত প্রকার পারফেক্টে বিন বসে। ক্লিয়ার? কন্টিনিউয়াস হলে কি বসাবো? বিন। আর পারফেক্ট হলে কি বসাবো? বিন। এখন তাহলে দেখেন, এটা তো ইজ কন্টিনিউয়াস, ইজ রিডিং, তার জন্য কি দিলাম? ইজ বিং। এখন তাহলে মূল ভার্বের কি দিব? পাস্ট পার্টিসিপল ফর্ম সব সময় রিডের তিনটা ফর্মই এক, রেড। তারপরে কি দিব? বাই। এখানে দেখেন হি আছে, তাহলে হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। আপনারা কি একটু বুঝতে পারছেন প্লিজ? সবাই কি মোটামুটি বুঝতে পারছেন? ম্যাম, সমস্ত প্রকার কন্টিনিউয়াস টেন্স হলে পারে বিং হবে। সমস্ত প্রকার কন্টিনিউয়াস টেন্স হলে বিং। আমি আরেকটু কিছু লিখে দেব আপনাদের সহজের জন্য। কন্টিনিউয়াস এর বি ইকুয়াল বিং, আর পারফেক্ট এর বি ইকুয়াল কি লিখবো? হ্যাভ ইকুয়াল বিন। হ্যাভ ইকুয়াল বিন। এটা মনে থাকার কথা। কন্টিনিউয়াস হলে কি দিব বলেন তো? বিং দিব। আর পারফেক্ট হলে কি দিব? বিন দিব। পারফেক্ট হলে কি দিব? বিন দিব। মনে থাকবে না? থাকবে না? আসলে আপনাদের কাছে কি একটু সহজ মনে হয়েছে? সত্যি কথা বলতে আরো কঠিন হলো। হ্যাঁ, আরো কঠিন হলো মনে হচ্ছে। না স্যার, ও আপনাদের সব পরিবর্তন করতে যাবেন যখন, ওটা তো আপনাকে আমি একটা সিস্টেম দেখাচ্ছি। আপনি টেন্সের গুলো যখন পরিবর্তন করবেন, তাহলে আপনি তো টেন্সের কার্যকারিতাটা জানতে হবে, না জানলে তো পরিবর্তন করতে পারবেন না। কন্টিনিউয়াস টেন্স হলে পরে বিং হবে, পারফেক্ট হলে বিন হবে। আচ্ছা, আমি পারফেক্টটা দেখাই, সবাই খেয়াল করেন। এই টেন্সটা করলে আমি এটা শিখাতে চাইছিলাম, আগেই চলে গেছে এক ধাপ। তারপরে টেন্সের একটু প্রবলেম আছে মনে হয়। মনে হয় না স্যার, সত্যি। আচ্ছা, এটা মুছে দিই। আমি আরেকদিন এটা শেখাবো, টেন্স শেখানোর পরও আরেকদিন ভয়েসটা শেখাবো। আচ্ছা দেখেন, আমি এবার যদি লিখি, সবাই খেয়াল করেন, মনোযোগ দেন। পারফেক্ট, হি হ্যাজ রিড এ বুক। তাহলে এটা কি লিখবে? এবার আপনারাই পারবেন। এ দিলাম এ বুক, পরে কি দেব? হ্যাজই হবে। তাহলে যেহেতু পারফেক্ট টেন্স, তাহলে অতিরিক্ত কি দেব? একটা বিন। এটাই হচ্ছে সেই দেখেন অক্সিলারি ভার্ব। এখন তাহলে রিড বাই হিম। একটু কি মনের মধ্যে আসছে আপনাদের? মোটামুটি একটু একটু আসতেছে। তাহলে প্রেজেন্ট টেন্সটা পারলে পাস্ট টেন্সটা পারবেন, পাস্ট টেন্সটা পারলে ফিউচার টেন্সটা পারবেন। মনে রাখতে হবে কিন্তু এই পাঁচটা, ও এ পি বি এস, ও এ পি বি এস। স্যার একটা টেন্সের ক্লাস নেবেন? 100%। খালি একটা না, ওখানে একবারে অনেকক্ষণ সময় থাকবে, অনেকক্ষণ সময়, মানে স্ট্যাচু হয়ে যেতে পারে, ওটা ক্লিয়ার হতে হবে। অনেক কিছু শেখার আছে, তাই বললাম। হ্যাঁ, আমি শুধু আপনাদের একটা ধারণা দিচ্ছি, আমি একটা কমপ্লিটলি সুন্দর ক্লাস নেব এটার উপরে, যাতে আপনাদের একদম ফ্রিলি ভাবে ক্লিয়ার করুন। এই আলোচনার জন্য আমি এটা দেখালাম। আমি শুনেন, আপনাদের পসেসিভ বললাম না, পসেসিভ, অবজেক্টিভ এন্ড নমিনেটিভ, এই আলোচনার প্রেক্ষিতে আমি আপনাদের একটু শুধুমাত্র নমুনা দেখালাম যে আসলে এটা কিভাবে পরিবর্তন হয়, কেন পরিবর্তন হয়, কেন করতে